অনেকে বলে হুজুর দোয়া করেন ছেলে যেন আব্দুল কাদের জিলানী হয়, এমনি হবে? রাশেদুল ইসলাম যে মাদ্রাসা বানিয়েছে ওই রকম মাদ্রাসায় আব্দুল কাদের জিলানীকে তার মা নিয়ে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলছে বাবা বলো আলিফ। আব্দুল কাদের জিলানী বলছে হুজুর আলিফের মানে কি? হ্যাঁ, আলিফের মানে আমি জানি না। যে জিনিসের মানে হয় না, অর্থ হয় না, ও জিনিস পড়ি আমি করবো কি? পড়বো না। ওস্তাদ বলে বাবাজি তুমি কি জানো আলিফের মানে? বলে হ্যাঁ, আমি মায়ের কাছ থেকে শুনেছি। কি শুনেছো বলো দেখি। হযরতে আব্দুল কাদের জিলানী তিনি শুরু করলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। একটা একটা করে আল্লাহর পরিচয় দিলেন 10টা। কয়টা? এই আয়াতের ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। ফরজ নামাজের পরে কেউ যদি আয়াত পড়ে, আয়াতুল কুরসি যেটা আমরা বলি, এর ভেতরে আল্লাহর 10টা ক্ষমতার কথা বলা আছে। কোন মানুষ যদি ওই অনুযায়ী তার প্র্যাকটিক্যাল লাইফ চালায়, মরণের পরে কোনো বাধা নেই জান্নাতে যাওয়ার, শুধু একটাই রাস্তা খোলা আছে, মরবে জান্নাত পেয়ে যাবে। কিন্তু 10টা আবার মানা লাগবে। আব্দুল কাদের জিলানী 10টার পরিচয় দিলেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে। উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে মা আপনার এই ছেলে মনে হয় কোন জায়গায় পড়িয়েছেন, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য। মা বলছে কই কোনো জায়গায় তো এর দেইনি, এই প্রথম আপনার কাছে নিয়ে আসলাম। ওস্তাদ বলে মা গো আপনার এই ছেলের তো পুরা কোরআনের প্রায় 18 পারা মুখস্থ আছে। মা আমার কান্না আরম্ভ করলেন। ওস্তাদ বলে মা আপনি কাঁদেন কেন? আপনার তো খুশির বিষয়, আপনার তো আনন্দ লাগার কথা যে এতটুকু বয়স, এই বয়সে আপনার ছেলে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে ফেলেছে, তাও অর্থ সহ। ব্যাখ্যা করতে পারে। মা ডাক দিয়ে বলে ওস্তাদ আমার আফসোস লাগে এই কারণে, আমার এই সন্তানটা যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআনে কারিমের প্রায় 18 পারা পর্যন্ত পড়তাম। আমি কোরআনের হাফেজা না, আমি 18 পারার হাফেজা। আমি প্রতিনিয়ত কোরআন পড়েছি পেটে রাখা অবস্থায়। এ সন্তান জন্ম নেওয়ার পরে এর পাশে বসিয়ে বসিয়ে ফজর নামাজ পড়ি আমি কোরআন পড়তাম। ও শুয়ে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমারে আব্দুল কাদের মুখ মিলাতো। আমার আফসোস হচ্ছে এই কারণে, আমি যদি আরেকটু কষ্ট করে আর 12 পারা পড়ে পুরা কোরআনটাই মুখস্থ করে প্রতিনিয়ত পড়তে পারতাম, আমার এই ছেলে আব্দুল কাদের এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আব্দুল কাদের জিলানী এমনি তৈরি হয়। এরপরেও তিনি মাকে মাঝে মাঝেই বলতেন মা তুমি সত্যি করে বলো দেখি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করেছো নাকি? মা আশ্চর্য হয়ে বলে কি বলিস? বলে হ্যাঁ আমি বলতাম না, আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না। অবশ্যই তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছো। মা বলে বাবারে তোরে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটের ভেতরে তোর বয়স যখন 9 মাস। কয় মাস? ওই সময় আমি তোর নানির বাড়িতে ছিলাম। উঠানের উপরে আচার নাড়ি দেয়, শোকাতে দেয় রোদে, ওটা শোকাতে দিয়েছে কে জানো, আমি খেয়ে ফেলেছিলাম। কারণ সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের টকের দিকে ঝোঁক বেশি হয়। আমি হয়তো তুলে খেয়ে ফেলেছি, মনে করলাম তোর নানির। পরবর্তীতে খোঁজ নিলাম না, এটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়ে গেছে। বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি তোকে পেটে রাখা অবস্থায়, এই কারণেই মনে হয় তোর পড়া মনে থাকে না। সিরাজগঞ্জের মা বোনেরা,
সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খেয়ে, এই প্রভাব যদি সন্তানের মেধার উপরে পড়ে, এই কারণে যদি লেখাপড়া মনে থাকতে না চায়, আমাদেরকে যারা পেটে নিয়েছো কত কিছু না বলে খেয়ে তোমরা হজম করে ফেলো। আব্দুল কাদের জেলানী এমনি খালি দোয়া করলে আসবে, পেট ঠিক করা লাগবে। মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট, এটা অনেক দামি জায়গা। কত রকমের নজর ওই দিকে মানুষ দেয় উল্টা পাল্টা করে, আর মানুষের চোখের নজর বড় তীক্ষ্ণ, খুব খারাপ জিনিস এটা। অনেকেই হয়তো বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, ওটা টাটকা শয়তান। তোমার নজর কত ভালো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে নামাজে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা বেপরদা মহিলা তার সামনে পড়ে গেছে। তিনি মাথা নিচু করলেন, তাড়াতাড়ি করে বাড়িতে আসলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, কোথায় তুমি, এদিকে আসো। তার সাথে তিনি সংসার করার পরে হযরতে সাউদা বলে, হে রাসূল আপনি তো মসজিদে যাচ্ছিলেন, হঠাৎ করে ফিরে আসলেন কোন কারণে? হযরতে সাউদা ডাক দিয়ে বলেছেন, নবীজি বলেন আমি যখন যাচ্ছিলাম তখন একটা বেপরদা মহিলা আমার সামনে পড়ে গিয়েছিল, তাড়াতাড়ি করে মাথা নিচু করে চোখ বন্ধ করে আমি প্রায় চলে এসেছি। শয়তান আমারে ধোঁকায় ফেলে দিচ্ছিল, তাড়াতাড়ি করে চলে এসে আমার জায়েজ জায়গায় আমি জায়েজ কাজটা করেছি। বলেন তো শয়তান যদি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকেও ধোঁকা দিতে পারে, আমাদের পারবে না? আপনার মন কি রাসূলুল্লাহর চাইতেও পবিত্র হয়ে গেছে? এখন ভণ্ডামি কথা কোথায় পান আপনি? বলে আমার মন পবিত্র আছে। আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম, শিরক এবং কুফরি যেন আমাদের জীবনে না থাকে, তাহলে জাহান্নামে একবার গেলে আর বের হতে পারবেন না। সুতরাং কোরআনে কারীম আমাদের এই মুহূর্তে থেকে পড়া দরকার, যেমন তেমন ভাবে না, আব্দুল কাদের জেলানীর মতো বুঝে বুঝে। আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে যারা এসেছেন আজকের এই দিন থেকে আগামী বছর যদি এখানে অনুষ্ঠান হয়, 1 বছর সময় পাবেন। কোরআনটা আপনি একবার হলেও মাতৃভাষায় শেষ করেন। আমি প্রায় 75 বারের উপরে শেষ করেছি, আমার তো আয়ত্ত হয়ে গেছে ইনশাআল্লাহ। আপনি পড়েন একবার, দেখবেন আপনাকে দিয়ে এলাকায় যারা শিরক আর বেদাত করাতে পারবে না। কারণ এটা আলো। এটা কি? সূরা ফুরকান আমি পড়েছি একটা মাত্র আয়াত। ফুরকান মানে পার্থক্যকারী সত্য মিথ্যাকে। এলাকায় যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে ফেলে, আপনি কোরআন কারীম পড়লে পার্থক্য করে ফেলবেন। কোরআনের আরেক নাম আছে কোরআন আয-যিকির। কোরআনের নাম কি? এর আরেক নাম আছে আল কিতাব, এর আরেক নাম আছে শিফা। 53টা নাম আমি কোরআনের পেয়েছি, প্রতিটি নামের ভেতরে সিগনিফিকেন্স আছে, একটা ভাব, সুন্দর একটা জিনিস লুকিয়ে আছে। কিতাব বলা হয় কোরআনকে কেন? আমি এখানে একটা সূক্ষ্ম তথ্য বের করেছি, ভালো করে শুনে আছেন তো আপনারা। কোরআনে কারীমকে কিতাব বলা হয় এই কারণে, পৃথিবীতে একটাই কিতাব আছে, তার নাম আল কোরআন। দুনিয়ায় আর যত বই আছে, কিতাব আছে, এগুলো কিন্তু আসলে কিতাব না, এগুলো কোরআনের সব ব্যাখ্যা। ওয়াল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার সব পানি যদি কালি হয়ে যায়, যত গাছ আছে দুনিয়ায় যদি কলম হয়ে যায়, দুনিয়ার জিন আর ইনসান মিলে যদি লেখা শুরু করে, কিয়ামত পর্যন্ত লিখতেই থাকবে, আমার কোরআনের ব্যাখ্যা শেষ করা যাবে না। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিন মা
নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এটা 27 নাম্বার সূরা লোকমানের। আল্লাহ পাক বলেন, যদি জমিনের যত গাছ আমি বানিয়েছি সব গাছকে যদি কেউ কেটে কেটে কলম বানিয়ে ফেলে, 7টা সমুদ্রের পানিকেও যদি কেউ কালি বানায়, এরপরে আরো সমুদ্র যোগ করে। আল্লাহ এই কথাগুলো ব্যাখ্যা স্বরূপ বলছেন, এই কারণে যেটা সম্ভব না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালেমার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ হবে না। এই জন্য দুনিয়ায় কিতাব কয়টা? একটা। বলেন বলেন, কেন একটাকে কিতাব বলা হয়? আমি এই জন্য আয়াতটা পড়লাম, যারা আলেম আছেন এবার তাদেরকে বলছি, কোরআনের প্রথম শুরুতেই দেখবেন লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এখানে কিতাবের আগে কি আছে? আলিফ লাম। কি আছে? আলিফ লাম। আর রাসূল বলেন, এই এই ওঠে কারা গো? দেখা ভাই, এদিকে ভালো করে খেয়াল করেন, কেন আল্লাহর এই কোরআনকে কিতাব বলা হয় আর কেন আল্লাহ প্রথমে কিতাব দিয়েছেন কোরআন শব্দ না দিয়ে যালিকাল কোরআন দেয়নি? কি দিয়েছেন? যালিকাল কিতাব দিয়েছেন, আর কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই পৃথিবীতে একটাই মাত্র হেদায়েতের কিতাব, যার নাম কোরআন শরীফ। এখন যদি কোরআন কাউকে হেদায়েত দিতে না পারে, পথ দেখাতে না পারে, ওর মনের পরিবর্তন ঘটাতে না পারে, বুঝবেন ওইটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়েছে। কিতাবে কোরআনে কারিমের নাম কয়টা বললাম? 53টার উপরে। কয়টা? তাফসিরে ফি জিলালিল কোরআনে প্রায় 55টা আছে, কোনটা জায়গায় 53টা আছে। তাফসিরে খাজিনে, তাফসিরে কাবিরে আছে প্রায় 59টা। অনেক অনেক জায়গা অনেক নাম আছে, আমার মুখস্থ আছে যেগুলো, তার ভেতরে অন্যতম এই 4টা: আল কিতাব, আজ জিকির, আল ফুরকান, আল কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এর আগে বললাম যে কোরআন যদি কাউকে হেদায়েত দিতে না পারে, মনের পরিবর্তন ঘটাতে না পারে, ওর কপালে আর হেদায়েত নেই। এটাকে বানালাম বানালাম বানালাম। এই যে নরসিংদীর গিরিশচন্দ্র সেন, বেটা হিন্দু মানুষ, ওর মন ছিল না কোরআন থেকে হেদায়েত নেওয়ার, কিন্তু কোরআন পড়েছে আমাদের চাইতে বেশি, ও কোরআন বুঝেছে আমাদের চাইতে বেশি, ও কোরআন লিখেছে আমাদের চাইতে বেশি। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আরো জোরে বলেন। এবার আমি শুরু করছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। কত নাম্বার? 12টা গুণ এখানে আল্লাহ দিয়েছেন আয়াতের পরবর্তীতে। কোরআনে কারীমের 25 নাম্বার সূরা, 6টা রুকু আছে। সূরার নাম হচ্ছে সূরা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এটাকে বলা হয় সংবিধান। কি বলা হয়? সংবিধান। সংবিধানে 73টা ধারা থাকে। মুসলমানদের সংবিধানে 73টা ধারা থাকবে, তাহলে দুনিয়া শান্ত হয়ে যাবে। আমার আল্লাহ সূরা ফুরকানের ভেতরে 73টা ধারা দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কি করে চলবে, শান্ত হয়ে চলবে, সেই থিওরি গুলো আছে। এখান থেকে আমরা সংবিধান বানাতে পারি না। সংবিধান বানিয়েছি, বছরে বছরে পাল্টানো লাগে, এরপরও শান্তি হয় না। একবার এটা নিয়ে যান সংসদে, এই 73টা ধারা একবার একটু প্রচার করে, আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছে, এই 73টা ধারা যদি সংবিধানে সংযোজন করা হয়, এই 73টা ধারা যদি বাংলাদেশের সংবিধানে
5টা বছর শুধু থাকবে, এ দেশ আল্লাহর কসম এটা জান্নাত হয়ে যাবে। চুরি থাকবে না। আর যারা ব্রিজ চুরি করে বন্ধ করে ফেলবে, কারণ এর ভেতরে আছে চুরি করলে হাত কেটে দাও। একটা যদি হাত কাটা পরে যারা ব্রিজ চুরি করেছে বলবো রে বাবা, ঘুরে দেখে হাজার হাজার কালভার্ট চোর, রাস্তা চোর এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রথম গুণ দিচ্ছেন রহমানের বান্দাদের। 1 নম্বরে আল্লাহর রহমানের বান্দা যারা, আল্লাহর বান্দা যারা, তাদের প্রথম গুণ হবে এই মানুষগুলো ধরেন নম্রভাবে চলবে। কিভাবে? আপনি নিজের সাথে মিলান তো, আপনার ভেতরে নম্রতা আছে না নেই? আজ আপনি উগ্র, উগ্র ভাব যাদের, এগুলো শয়তানের বান্দা। আর যারা নম্র, এগুলো রহমানের বান্দা। নবীজি বলেন তোর জীবনের ইবাদত বন্দেগী পেছনে এটা কবুল হচ্ছে কিনা যদি জানতে চাও, তাহলে তোমার আচরণটা লক্ষ্য করো, আচরণটা মানুষের সাথে কেমন হচ্ছে। যদি এটা নম্র হয় কথাবার্তার দিক থেকে, ব্যবহার আচারের দিক থেকে, তাহলে বুঝবা তোমার জীবনের ইবাদত কবুল হচ্ছে। আর যদি দেখো যে মানুষের সাথে তোমার আচরণ ভালো না, কথা বললে শুধু উগ্রতা ছড়াও, তুমি শয়তানের বান্দা। আলেম হলেও তুমি শয়তানের বান্দা। আজ এই বাংলাদেশে এখন আলেমে আলেমে সব দুশ্মনী চলছে, আর জালেমে জালেমে দোস্তি চলছে। মিথ্যা কথা ছড়াতে ছড়াতে কয়েকদিনে আমার নামও ছড়িয়েছে, আমি নাকি কওমি মাদ্রাসা বিদ্বেষী, দেওবন্দি আলেমদের বিদ্বেষী। কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমি নিজেও কওমি মাদ্রাসায় পড়েছি, আমি কওমির সন্তান। কোন কারণে আমি কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাব? ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কোন কারণে যাব? আপনি বক্তব্যকে খণ্ডিত করে কাটছাঁট করে নিজের পক্ষে নেওয়ার জন্য। এই বাংলাদেশে আমি সবচাইতে ওপেন ভাবে মামুনুল হকের মুক্তি আমি হামজা চেয়েছি, কারণ আমি তার কাছে থেকে দেখেছি লোকটার চরিত্র কি। তার ভেতরে ইখলাস আছে, তার ভেতরে ইলম আছে, সে লোকটা মুহাক্কিক আলেম। আর উল্টা পাল্টা ছড়িয়ে আমার আপনি কওমি বিদ্বেষী বানিয়ে দিয়েছেন। মাওলানা সাকাওয়াত হোসেন রাজি, মাওলানা আল্লামা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, আজিজুল ইসলাম ইসলামাবাদী। আর আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এখন মুফতি নূর হোসাইন নুরানি মুন্সিগঞ্জের। এরকম উদার হতে পারেন না আপনি? মাওলানা মামুনুল হক আজ জেলখানায় বসতেছে এই দেশের কিছু দালাল মৌলবীর কারণে। দালাল গুলো যদি দালালি না করতো, 5টা গোলাম যদি না হয়ে থাকতো, মাওলানা মামুনুল হক 3 বছর না 3 দিনে বের হয়ে যেত। এমন কোন অপরাধ নেই যে তারে খালি ফসলায়, পেছন দরজা দিয়ে শুধু এই যে আলেম নামে, এই মৌলবী নামে এই জালেম গুলো, এই দালাল গুলো খালি ফসলায়। কথা বলতে গেলে ওর গায়ে লাগে, এই কারণে এখন আমারে বানিয়েছে অনেক কওমি মাদ্রাসা দেওবন্দি আলেমদের বিরুদ্ধে। শয়তান শয়তানি করার জায়গা পাও না, এটা মানুষের নামে আন্দাজে এক মিথ্যা তহমত দিয়ে দাও। আমি সে ছোটবেলা থেকে নিজে কওমি মাদ্রাসায় আতেছি, কওমি, আমি কওমির সন্তান, আর আমার নাম দিয়েছে উল্টা পাল্টা। আমি সংগঠন হিসাবে দেশে যারা দিন কায়েমের চেষ্টা করে আমি তাদের সাথে আছি মনে প্রাণে, কারণ আমি জানি আমার মরণ হওয়া লাগবে সাধারণ না, শাহাদতের মরণ। 3টা বছরে জেলখানার জীবনে প্রতিদিনের আমার তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। আমি সাধারণ মরণ চাই না, আমি শাহাদতের মরণ চাই। আর শাহাদতের মরণ হতে হলে এই দেশে যারা ইসলামী আন্দোলন করছে এখানে থাকলে সম্ভাবনা বেশি। তাছাড়া ওই গাছতলায় বসে শুধু হু হু, ওখানে কিয়ামতের আগেও শহীদ হওয়া যাবে না। নম্র হও, কথাবার্তা আচরণে ব্যবহারে নম্রতা ছড়া। নম্র বাদ দিয়ে যারা উগ্রতা ছড়াচ্ছে না, আমার ভেতরে কোনো দোষ থাকলে ওই দোষের কথা যদি মানুষের কাছে বলেন তাহলে আপনি করছেন গীবত। আর যদি আমার ভেতরে ওই দোষ না থাকে, আপনি যদি বানিয়ে বানিয়ে আমার নামে দোষ দেন, ওইটা হবে তহমত। এখন যদি বলেন আপনি কিছুক্ষণ আগে বললেন দালাল, দালাল এমনি বলি না, ওদের কাছে
আমি 3 বছর থেকে ওদের নিজেদের মুখে শুনেছি যে এইগুলো এইগুলো এগুলো সব দালাল। ওদের কারণে আজ এই কওমি মাদ্রাসার আলেমরা জেলে আছে। আমি নিজে শুনেছি তাদের কারণে। আমি এই কথাই বলতে চেয়েছিলাম, আর ওরা উল্টিয়ে পুরা কওমের বিরুদ্ধে আমারে লাগিয়েছে। তোমার শয়তানি মানুষ বোঝে, আর আমার মনের খবর তো আল্লাহ ভালোই জানে। আমাদের নম্রতা, ভদ্রতা, এটা আল্লাহ ইবাদুর রহমানের ভেতরে প্রথম গুণ দিয়েছেন। আমি সহ যারা এসেছি আল্লাহ যেন আমাদের ভিক্ষা দেন। যখন কথা বলবেন এই অজ্ঞ এই মূর্খ এদের সাথে কথা বললে, জাহেলদের সাথে বলবেন ভাই ঠিক আছে। এখন আজ জাহেল রাজা শুরু করেছে, এখন তো এইটা বলা ছাড়া দেখছি উপায় নেই। ডাক্তার আবুল কালাম আজাদ বাসার ভাই একবার বলছিল যে রংপুরে যাচ্ছিলাম এক মাহফিলে, গাড়ি নিয়ে আসি নাই, বাসে যাচ্ছিলাম। হঠাৎ আমি হেল্পারকে বললাম ভাই গাড়িটা থামান, আমি একটু নামাজ পড়ি। না, নামাজ পড়ার জন্য সময় এখন আমাদের হাতে নেই, গাড়ি ঠিক মতো পৌঁছানো লাগবে, আপনি গাড়িতেই নামাজ পড়ি না। গাড়িতে তো নামাজ পড়ে নেব, তো পশ্চিম কোন দিকে? হেল্পার ডাক দিয়ে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। অথচ ডক্টর তারে ফতোয়া দিচ্ছে যে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। তখন রেগে গেছে, এই বেটা হুজুর তুই না আমি, তোরে আমি জিজ্ঞাসা করলাম একটু থামা, থামালি না, পশ্চিম কোন দিকে তাও বলিস না, তুই ফতোয়া দিলি, তুই ফতোয়া বুঝিস। সত্যি করে বলা আসলে পশ্চিম কোন দিকে? হুজুর আমি জানি না। এই যে পেটে বোম মারলে বোমা বের হয় না, এরা ডক্টর আবুল কালাম আজাদের ভুল ধরে। তিন নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী ওই মানুষগুলো আপনার রবের জন্য রাতের বেলা দাঁড়িয়ে যায়। কার জন্যে? والذين يبيتون لربهم سجدا وقياما। রাতের বেলা যখন দাঁড়ায় তারা শুধু দাঁড়িয়েই থাকে না, কোরআনে কারীম তেলাওয়াত করে। জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হককে দেখেছি রাত 2টা 2:30টার সময় উঠে 4 পারা 5 পারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন 50 বছর বয়স তাও পড়তেছে। আমার 33 বছর বয়স, আমার পা লেগে যায় 2 পারা পড়তে। অথচ বেটার মাথায় ব্যথা, দেখবেন যখন আদালতে আসে তখন কোলের ভেতরে ভর দিয়ে আসে। অথচ এরপরও জেলের ভেতরে থাকাকালীন প্রতিদিন এই 3টা বছরে তাদের তাহাজ্জুদ আর নফল নামাজ মিলে প্রায় 6-7 পারা করে পড়ে। আমরা পারি না, আমিও তো হাফেজ। আমার মাথাও ব্যথা না, পাও ব্যথা না, 2 পারা পড়তে গেলে কেমন যেন লাগে। আমার বয়স 33, ওনার বয়স 50, তারপর ইবাদতে আমি পারছি না ওনার সাথে। কারণ ইবাদতের ভেতরে একটা মজা আছে। যদি রাতের বেলা তাহাজ্জুদ নামাজে আপনি কান্না করতে পারেন সেজদা দিয়ে, স্ত্রী ব্যবহারে ওই শান্তি পাবেন না। এই পৃথিবীতে আমাদের কাছে সবচাইতে বেশি আনন্দের কাজ মনে হয় স্ত্রীর ব্যবহার। কথা বলেন না? কিন্তু তাহাজ্জুদের নামাজে যদি আপনি গুনার কথাগুলো স্মরণ করে কান্না করতে পারেন বড় একটা সেজদা দিয়ে, এমন একটা আনন্দ পাবেন, মজা পাবেন, দেখবেন দুনিয়াতে ওই মজা আর কোথাও নেই। ইবাদুর রহমানদের এই গুণটা অর্জন করা দরকার। আল্লাহ তুমি আমাদেরকে দান করো, বলেন আমিন। 4 নম্বরে পেয়েছি তারা জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে। প্রতিদিনই আমলটা করবেন 24 ঘন্টায়, যে কোনো সময় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি যাই করো জাহান্নামে আমারে দিও না। 5 নম্বরে দান করতে গিয়ে ফকির হয়ে যাবেন না, আবার কৃপণতা করবেন না, মধ্যম পন্থায় থাকবেন। 6 নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। আজ বাংলাদেশে আল্লাহকেও ডাকে, মাঝামাঝি অন্য কাউকেও ডাকছে। এই যে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় যারা আল্লাহকে ডাকতেছে, অধিকাংশ দরবার গুলোতে কিছুক্ষণ ইয়া আল্লাহ, এরপর ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই কথা বলছি। এগুলো হারাম। এটা রহমানের বান্দার গুণ না শয়তানের বান্দার গুণ।
7 নম্বরে অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না, রায়ও দেওয়া যাবে না। 9 নম্বরে জিনা করা যাবে না। এখানে 3টা বললাম পরপর। আল্লাহ বাদে অন্য কাউকে যারা ডাকে অথবা আল্লাহকে ডাকে পাশাপাশি অন্য কাউকে যারা জুড়িয়ে দেয়। 2 নম্বরে যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে। 3 নম্বরে যারা জিনা করে। এই 3টা পাপের শাস্তি হবে ডবল। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। 9 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আজ বাংলাদেশে হাজারো মানুষ শুধু মিথ্যা সাক্ষীর কবলে পড়ে জেল খাটতেছে। এটা বন্ধ করেন। আপনি কিন্তু রহমানের বান্দার বাইরে চলে গেছেন যদি মিথ্যা সাক্ষী জীবনে দিয়ে থাকেন। 10 নম্বরে অনর্থক কথা কাজ, এগুলো বাদ দেওয়া লাগবে। যে কাজে দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা নেই ওই কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা লাগবে। আর যারা মোবাইলে উল্টাপাল্টা নাচ দেখেন, উলঙ্গ ছবি দেখেন, এটা দুনিয়া এবং আখিরাতের কোনো ফায়দা আছে? বলেন। আপনার শরীর নষ্ট হয়, আপনার চোখের জেনা হয়, মনের জেনা হয়, বাকি আরো কত কিছু অঘটন ঘটে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে যারা আছে এরকম কাজে রহমানের বান্দা থাকতে হলে ছেড়ে দেওয়া লাগবে। রাজি আছে? কারা কারা রাজি আছেন বলেন তো? নাউযুবিল্লাহ, এত মানুষ এই কাজ করেন। এলাকা তো আমি এসে মানুষ ভালো মনে করছিলাম, এরা দেশে সব উলঙ্গপনায় আছে। 11 নম্বরে কোরআনের আয়াত শোনার পরে, কোরআনের বায়ান শোনার পরে যারা বোবা বধির এর মতো আচরণ যারা করে এরা রহমানের বান্দা নয়। আমি কিন্তু কথা খোলাখুলি বলেছি। এখন যদি বোবা বধির অন্ধের মতো আচরণ করেন আপনি শয়তানের বান্দা, রহমানের বান্দা না। এই কথাটার ওজন আপনি টের পাননি। এইটা আজকের আসল ওয়াজ। ভাঙে কি বলবো, ভাঙে কি বলবো? কোরআনের কথা শোনার পরে যারা অন্ধ বোবা বধিরের মতো আচরণ করে এরা রহমানের বান্দা না, এরা শয়তানের বান্দা। আমি জানি এখানে এরকম মানুষ বেশি। এরপরে 12 নাম্বার হচ্ছে তাদের পরিবারের জন্য তারা দোয়া করবে। কার জন্য? সবাই মিলে দোয়াটা একবার পড়েন। আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে 12টা গুণ আমি সংক্ষেপে বলেছি, আমি সহ যদি আমরা সবাই এই গুণটা, এটা যেহেতু কালকে রেকর্ড হয়ে ছড়িয়ে যাবে সারা দেশে, সবাইকে আহ্বান জানাবো শোনেন, বারবার 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 শোনেন। নিজেদের জীবনে যদি আমল করে নিতে পারেন এই 12টা গুণ আপনি রহমানের বান্দা হিসাবে আল্লাহ পাক নিজে আপনার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করবে। এই পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ জান্নাতের ঘর দেখিয়েছিলেন, তার নাম আসিয়া। নাম কি? হযরতে আসিয়াকে আল্লাহ নিজে জান্নাতের ঘর দেখিয়েছেন। আয়াতের পরবর্তী কথা, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররা ওয়া মুকামা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত ভাইরা, কয়েকদিন আগে এই যে সিরাজগঞ্জের উল্লাপাড়ার কোন জায়গায় যেন এসেছিলাম, কালিয়াকোট। আপনারা
মেয়েদের জন্য এবং পুরুষদের জন্য। পুরুষরা মেয়েদেরকে দেবেন, মেয়েরা পুরুষদেরকে দেবেন। ওই গাড়িতে একটা বই লেখা আছে আমার, পারিবারিক জীবনে অশান্তি এবং তার প্রতিকার কি। কোরআন হাদিস এবং নবীজি কিভাবে তৈরি করেছিলেন ওইভাবে লেখা আছে। ওইটা যাওয়ার সময় নিয়ে উপহার দেবেন, কাজে লাগবে। পরকীয়া প্রেম যাদের পরিবারে আছে, আমি আশা করছি বইটা শেষ করে আমল করলে কমে যাবে। প্রশ্ন দিয়েছেন মহিলাদের জন্য কি দিন প্রচার করা ফরজ? সবার জন্য ফরজ। যে যতটুকু জানে তার অঙ্গনে প্রচার করা ফরজ, কিন্তু পর্দা রক্ষা করা লাগবে। মহিলাদের চিল্লায় যাওয়া কি যায়? যদি মাহরাম থাকে, চিল্লা মানে কি ওই 40 দিনে যেতে হবে তা না, আপনি একদিনে যান, কোনো অসুবিধা নেই। মহিলারা সেজদা দেবে কিভাবে? মেয়েদের সেজদা দেওয়ার ওই বইতে নিয়মটা লেখা আছে, ছবি সহ দেওয়া আছে কিভাবে সেজদা দেওয়া লাগে। এটা তো এখানে দেখানো যাচ্ছে না। মেয়েরা মেয়েদেরকে স্বামীরা দেখাবেন, ওরা গুটো গুটো হয়ে বসবে, একেবারে সব কিছু আটো সাটো হয়ে শারীরিক ঘটনার কারণে। আমার স্বামী তালিমে যাওয়া পছন্দ করে না, তাহলে কি আমার তালিমে যাওয়া ঠিক হবে নাকি ঘরে থাকা উত্তম? আল্লাহ রসুলের কথা শুনতে গিয়ে যদি পৃথিবীর কারো মন রক্ষা করা লাগে, ওটা গুনাহ হবে। হ্যাঁ, যদি বোঝেন যে এইটা করতে গিয়ে এমন সময় চলে যাচ্ছে যেটা স্বামীর হক ছিল, যে সময়টুকু আপনি ওই সময়টুকু কন্ট্রোল করবেন। আমরা বেশি গুরুত্ব দেব কি কোরআন না হাদিস? এ কি পাগল না ছাগলে? আগে কোরআন, এরপরে হাদিস। এশার নামাজের পরে সূরা মুলক আর সূরা বাকারার শেষের 3 আয়াত নাকি 2 আয়াত পড়তে হবে? শেষের 3 আয়াত আর সূরা মুলক। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি